জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এটি প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করবে সরকার। ঘোষণাপত্রের বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনার অন্য সবার সঙ্গে সমন্বয় করছে সরকার। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে, তবে এতে কিছু সময় লাগতে পারে। আশা করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবে। আজকে বিকেলবেলা ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম কথাগুলো বলেছেন। আপনারা 15 জানুয়ারি পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন, সরকার 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দিচ্ছে না, সেটা আজকে বলা হয়েছে। আপনারা বলেছিলেন 15 জানুয়ারির মধ্যে না হলে আপনারা কর্মসূচি দিবেন। তো আপনারা কর্মসূচি দিবেন নাকি এখন ধৈর্য ধারণ করবেন? দেখেন, সরকারের পক্ষ থেকে 30 তারিখ বলা হলো যে শিক্ষার্থীরা যেহেতু এই প্রক্লেমেশনটা দিচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে বলা হলো এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। তো পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যখন গভর্নমেন্টের সাথে এ ব্যাপারে যখন আলাপ আলোচনা আরও এগুলো, এবং তারা যখন বিরাজমান রাজনৈতিক দলগুলো 31 তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্রোক্লামেশনটা দেখ, সে ব্যাপারে কেউ রাজি ছিল না। পরবর্তীতে সরকার যখন ঘোষণা দিল যে সরকার একটি ইনিশিয়েটিভ নিবে, তখন আমরা কিন্তু এই সরকারের এই ইনিশিয়েটিভটি এই আশায় ঘোষণাটিকে মেনে নিলাম যে এটা যদি সকলের মাধ্যমে হয়, সেটাই অ্যাকচুয়ালি প্রোক্লেমেশনের যে স্পিরিট, সেই স্পিরিটটা সঠিকভাবে হবে। এখন আজকে যে কথাটি আমাদেরকে উপদেষ্টা মাহফুজ আলম বললেন, আমি মনে করি যে যদিও শফিকুল আলম তিনি বললেন যে এখানে কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই, কিন্তু আমরা মনে করছি যে এখানে যথেষ্ট অ্যাম্বিগুইটি ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে ছাত্ররা তো অবশ্যই ধৈর্য ধরেছে বলেই 31 তারিখ কিন্তু আমরা সেই দিন শহীদ মিনারে সমাবেশ করলেও আমরা কিন্তু প্রোক্লেমেশন ঘোষণা দেইনি, কারণ আমরা এই ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্যটি ধরে রাখতে চেয়েছি। এখন আপনার 1 বা 2 তারিখের দিকে উপদেষ্টাদের তরফ থেকে এটাও বলা হয়েছে যে 15 দিন গুড এনাফ, মানে 15 দিনের মধ্যে সম্ভব, উপদেষ্টার এই কথাও বলা হয়েছে। তো আজকে এসে আবার বলা হচ্ছে যে এর মধ্যে সম্ভব না। তার মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে আইদার খুবই স্লো প্রক্রিয়ায় আগানো হয়েছে, যে কারণে সরকার যেটা 1 তারিখ বা 2 তারিখে মনে করেছিল সম্ভব, সেটি এখন এসে সরকার মনে করছে সম্ভব না, অথবা সরকারের আসলে সদিচ্ছার যথেষ্ট অভাব আছে, তারা সময় ক্ষেপণের একটা কৌশল নিয়েছে। তো এ ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে আমাদের পক্ষ থেকে যেটা জানাতে চাই সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি এ ব্যাপারে কোনো টালবাহানা হয়, সেটাকে আমরা ভালোভাবে নিব না। আমরা মনে করি যে এটাকে সময় ক্ষেপণ করার যে কৌশল যদি সরকার নেয়, সেটি অবশ্যই বুমেরাং হবে, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছ থেকে আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না। এবং মাহফুজ আলম আরও বলেছেন যে তারা ফেসিলিটেট করবেন। আমি জানি না ফেসিলিটেট করার মানে কি। যদি এরকম হয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে শুধুমাত্র বলা হবে যে ওকে সবাই প্রস্তাবনা নিয়ে আসো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং অন্যান্য পার্টি, তারপর তোমরা নিজেরা এক জায়গায় তোমাদেরকে বসাই দিলাম, তারপর একটা ড্রাফট তৈরি করে গভর্নমেন্টকে দাও, এর অর্থ যদি এইরকম বোঝায়, তাহলে আমি মনে করি যে এইটা তো এক ধরনের আমাদের সাথে ইটস এ ড্রামা। কারণ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকেই এই উদ্যোগটাকে এমনভাবে ফ্যাসিলিটেট করতে হবে যেন গভর্নমেন্টের ইনিশিয়েটিভে সবাই আসেন, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টই একটা প্রস্তাবনা পেশ করবেন। কারণ গভর্নমেন্ট অলরেডি শফিকুল আলম বলছেন যে তারা এই সরকারি এই গণ অভ্যুত্থানের অংশীজন, তাহলে অংশীজন হলে কেন তার এখানে পার্টিসিপেশন থাকবে না? আমরা মনে করি গভর্নমেন্টের পক্ষ থেকে একটি প্রস্তাবনা থাকবে, সেই প্রস্তাবনায় বৈষম্য বিরোধী, বিএনপি এবং অন্যান্য যারা আছে তারা প্রস্তাবনা দিতে পারেন। সমস্ত প্রস্তাবনাকে সম্মিলন ঘটিয়ে একটি প্রোক্লেমেশন। এখন ধৈর্য না কর্মসূচি? এখন আমরা তো ধৈর্যের মধ্যেই আছি এখনো পর্যন্ত। জি, ধৈর্যের মধ্যেই থাকতে চাই।